আপনি কি জানেন কোনো কবি লেখক বা শিল্পীর নামে নয়, একটা আস্ত বইয়ের নামে রাস্তার নাম আছে, তাও আবার খোদ কলকাতায়। আর মজার ব্যাপারটা জানেন, গোটা পৃথিবীতে এরকম বইয়ের নামে রাস্তা আছে মাত্র দুটো, আর তার মধ্যে প্রথমটা কলকাতার। পুরো ব্যাপারটা জানতে হলে ভিডিওটা একদম স্কিপ করবেন না। আমরা কবি, সাহিত্যিক, গায়ক সহ বহু শিল্পীর নামে রাস্তা দেখেছি, কিন্তু কোনো লেখকের লেখা শিল্পকর্ম মানে একটা বইয়ের নামে রাস্তা, এটা সত্যিই অবাক করার মতো ব্যাপার। চলুন আপনাকে নিয়ে যাই উত্তর কলকাতার বাগবাজার কাঁটাপুকুর অঞ্চলে। সেখানে গেলেই চোখে পড়বে একটা সাদা মাটা বোর্ড, যেখানে লেখা বিশ্বকোষ লেন। হ্যাঁ, বিশ্বকোষ, বাংলার প্রথম এনসাইক্লোপিডিয়া। শুধু বাংলা নয়, গোটা ভারতের প্রথম এনসাইক্লোপিডিয়া হলো এটি। আর তার নামেই একটা গোটা রাস্তা। কিন্তু কেন? এই রাস্তার সঙ্গেই জড়িয়ে আছে এক অসাধারণ মানুষের জীবন, যার নাম নগেন্দ্রনাথ বসু। 1866 সালে তিনি জন্মান, যার আদি বাড়ি মাহেশে। পরে বাগবাজারে চলে আসে তার পরিবার, আর এই বাড়িতেই আমৃত্যু কাটিয়েছিলেন নগেন্দ্রনাথ। ইতিহাস ছিল তার ধ্যান জ্ঞান, ছিল অগাধ পাণ্ডিত্য। একসময় তিনি ছিলেন এশিয়াটিক সোসাইটির সদস্য। কিন্তু প্রশ্নটা ছিল একটাই, এত জ্ঞান শুধু ইংরেজিতে থাকলে বাংলার সাধারণ মানুষ জানবে কি করে? এই ভাবনাই তাকে ঠেলে দেয় এক ঐতিহাসিক কাজে। 1887 সালে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ও ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয় বিশ্বকোষ লেখার কাজ। পরের বছরই এর দায়িত্ব যায় নগেন্দ্রনাথ বসুর হাতে। টানা 22 বছর, প্রায় 17,000 পৃষ্ঠা, মোট 22টি খণ্ড 1911 সালে প্রকাশ পায় বাংলার প্রথম এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ। নগেন্দ্রনাথ বসুর বাড়ির সামনের রাস্তাটার আগের নাম ছিল কাঁটাপুকুর বাইলেন, কিন্তু 1915 সালে কলকাতা কর্পোরেশন এই রাস্তাটির নতুন নাম দেয়। কি নাম? সেই বইয়ের নাম বিশ্বকোষ লেন, এবং তাকে সম্মান জানিয়ে। এমন উদাহরণ সারা বিশ্বে আর মাত্র একটাই আছে। 2013 সালে ইংল্যান্ডের সাউথ সি শহরে নেইল গেইম্যানের বইয়ের নামে একটা রাস্তার নাম রাখা হয়, যার নাম দ্য ওশিয়ান অ্যাট দ্য এন্ড অফ দ্য লেন। কিন্তু বিশ্বের প্রথম একটা বইয়ের নামে রাস্তার নাম, এই কৃতিত্ব কিন্তু খোদ কলকাতা শহরেই আছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, আমি অভ্রনীল। ফান্ডামেন্টাল অভ্রনীলে দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ভিডিওতে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।